দিনের পর দিন সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে চলেছে। আমরা ভাবছিলাম যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আসলে কি আমাদের দেশে গেছে এরকম কোনো কিছু দেখতেছি না। যারা আসামি রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হোক। সারা দেশেই তো সাংবাদিক নির্যাতন হচ্ছে, এটা শুধু গাজীপুরে না। আর নির্যাতন যে হচ্ছে, কোনো সাংবাদিক নির্যাতনের কোনো বিচারও ঠিকমতো হচ্ছে না। দিনের পর দিন সাংবাদিকদের উপর নির্যাতন বেড়ে চলেছে। আর যেগুলো নির্যাতনের মামলা হয় সেগুলোতে বিচারগুলো এত বিলম্বিত হয় যে ওইটা আর কারো স্মরণে থাকে না। এজন্যে এই জিনিসটা কমতেছে না। আর আমাদের যে দাবি দ্রুত এই মামলাগুলো যাতে দ্রুত আইনে বিচারের ব্যবস্থা করা হয়, সারা দেশে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীদেরকে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। তার উপরে এরকম চাপ দেওয়া হয়েছিল যে এই ভিডিও ফুটেজটা যাতে এটা ডিলিট করে দেয়। সে রাজি হয়নি, কারণ এই ভিডিও ফুটেজে অনেকগুলো তথ্য আছে। তারা যে এলাকায় নির্যাতন নিপীড়ন করতেছে, যারা করতেছে সংঘবদ্ধ চক্র, এইটা মুখোশ উন্মোচন হবে। আর এইটা মুখোশ উন্মোচন করার জন্য তুহিনের এই ভিডিও ফুটেজটাই যথেষ্ট ছিল। কালকে যে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই বিষয়টি আমরা সাংবাদিক সমাজের পক্ষ থেকে এটি খুব দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাচ্ছি। যারা এই দুর্বৃত্তরা রয়েছে তারা তো এই চাঁদাবাজিদের বিরুদ্ধে ফেসবুকে যে লাইভে কথা বলার কারণেই তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়টি প্রশাসন এখনও সিসি ফুটেজ দেখার পরেও কেন তাদের দেরি হচ্ছে? সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমাদের জোরালো দাবি, দ্রুত এটা বিচারের আওতায় এনে যারা আসামি রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা হোক। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমরা বিচার চাচ্ছি, এটা বিচার করার দরকার সরকার। মানে এইভাবে তারা এই ধরনের ঘটনা ঘটাবে কেন? আর বারবার এখানে ওখানে ঘটাবে, এটা হবে নাকি? আজকে তারা গেল, আজকে সাংবাদিক গেল, অন্য একজন মানুষও যেতে পারে। তো আমাদের দেশ যে স্বাধীন করা হলো ছাত্র আন্দোলনের পর, আমরা ভাবছিলাম যে আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু আসলে কি আমাদের দেশে গেছে এরকম কোনো কিছু দেখতেছি না। এই যে দিবালোকে দেখেন গাজীপুরের কী অবস্থা, একটু চাঁদাবাজি, শুধু এই জায়গায় না, কিছুদিন আগে একজনকে হত্যা করা হলো পাথর দিয়ে। তো এই জিনিসগুলো আমাদের সামনে যখন চলে আসতেছে, আমরা তো ভাবতেছি যে আমরা স্বাধীন হয়নি। আর আমরা আসলে এই বিচারটা কাকে দিব? বর্তমান যে সরকার প্রধান যারা আছে তারা যে দায়িত্বগুলো নেওয়ার কথা ছিল, তো আমরা তো দেখতেছি এইভাবে আসতেছে না কোনো কিছু। লজ্জাস্কর ঘটনা। আমাদের দেশে আমরা যতটুকু জানি আইন শৃঙ্খলার মোটামুটি উন্নতি, আইন শৃঙ্খলা দেশের মধ্যে ভালো। তারপরেও প্রকাশ্য মনে করো যে এত বড় একটা ঘটনা জনসম্মুখে সাংবাদিকের ওপর হামলা, সে আত্মরক্ষার জন্য একটা হোটেলে ঢুকলো, সেখানেই যা তার উপর হামলা হলো এবং তাকে নৃশংসভাবে হত্যা করা হলো। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং এই খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।